উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত কারা আর উম্মতে ইজাবাত কারা? যাদের কাছে কালেমার বাণী আসবার পরে এই কালেমার বাণীকে যারা স্বীকার করে দিয়েছে তারা উম্মতে ইজাবাত। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সবাই উম্মতে ইজাবাত। দাওয়াতও পেয়েছে, দাওয়াতে সাড়াও দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, যদি বুঝে থাকে আপনাদের, আমাকে একটু আপনারা বলে বলুন এবার, আমরা উম্মতে দাওয়াত না ইজাবাত? সবাই বলেন উম্মতে ইজাবাত। আর যাদের কাছে দাওয়াতটা পৌঁছেছে বাট তারা কালেমা সাড়া দেয়নি, তারা হলো উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত। সুতরাং তিনি যে তামাম পৃথিবীর নবী, there is no doubt, নবীর উপরে যেমন ঈমান আনতে হবে, নবীর উম্মুমে নবুওয়াত ও উম্মুমে রিসালাতের উপরে তেমন ঈমান আনতে হবে যে নবী শুধু আমার একলা নবী। আপনি যদি ভাবেন যে আমার একা নবী, তাহলে আপনার ভাবনাটা ভুল হয়ে গেল, আপনার ঈমানটা সংকীর্ণ হয়ে গেল। ঈমানের এই সংকীর্ণ জায়গাটা ছেড়ে আপনাকে একটা ব্যাপক জায়গাতে আসতে হবে যে আমার নবী শুধু আমার না, আমার পৃথিবীবাসীর নবী, কোন কায়নাতের নবী। আরেকটু আওয়াজ দিয়ে বলতে পারবেন? এই যে আমাদের দেশের আলেমরা যে আয়াতটা বেশি বেশি পড়ে না, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার এই সূরাটার 107 খুব মন দিয়ে শুনুন। দেখবেন আমার দেশের আলেমরা খুব পড়ে, খুব সুস্বাদ দিয়ে পড়ে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদিও এই আয়াতের ব্যাখ্যার হক অনেক, এই একটা আয়াতকে নিয়ে যদি এক্সপ্লানেশন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এইরকম ঈশান নামাজ পড়ে বসলে ফলপ্রদ হয়ে যাবে। তো আমি শুধু দু চারটে কথা বলে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার যে এসে দেখছি এত সুন্দর এইরকম একটা প্রত্যন্ত অঞ্চল, এত সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন, এত মানে বাইরের জায়গাটাও এত সুন্দরভাবে ছেয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। গ্রামের যে বাড়িটা সবচাইতে ভালো, সেই বাড়ির চাইতে যেন মসজিদটা ভালো। কথাটা বোঝাতে পারছি আমি? তো সত্যি মসজিদ থেকে বিরাট ভালো লেগেছে। যাওয়ার সময় আরো কিছু পরামর্শ দেবো ইনশাআল্লাহ। এক্ষুনি যেটা বলা দরকার সেটা হলো, আমিও এসে ভাবলাম যে এসে নমস্কার করে দিই, ও দাঁড়িয়ে রয়েছে, তো সমস্যা একদম ডিস্টার্ব করবে। বুঝতে আপনার বুঝতে অসুবিধা? ওই বক্স আওয়াজ হয় না, অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে না। বক্স সাউন্ডটা বাড়া না, এই পেন্সিল বক্স ছাড়া আপনার বক্স লাগালে আওয়াজ মাথা একটা বড় বক্স না লাগালে হিসাবে দুনিয়া আছে। জোরে দেওয়া সাউন্ড আছে বাড়া, এখন মানুষ দুর্বল গতিতে এগিয়ে যাচ্ছে। আরে এখন আপনারা পেন্সিল বক্স লাগাচ্ছেন, মানে সবার চোখ যখন সামনের দিকে, কিছু মানুষের চোখ তখনও পিছনের দিকে। আমি এখন পিছনের দিকে যাবো, সামনের দিকে হাঁটবো, ছাড়ো কথা বলে সময় নষ্ট হয়ে যাবে। আপনারা অনেক আশা নিয়ে হয়তো আগে করতে। আমি যে দূর থেকে বলবো, দূর থেকে বলে মাইক আনতে হবে। এ দেখেন, আপনারা কথা বলতে হবে না, আমি বলি চলে। আপনারা যেমন মাইক বলেছেন ওরা তেমন কাজ করে, শুধু দায়ভার ওদের উপর চাপাতে হবে। ক্ষীর রান্না করার সময় যেমন চিনি দেবেন সেরকম মিষ্টি লাগবে।
চিনি অল্প দিয়ে মিষ্টি বেশি খাবার আসলে হবে না। সুতরাং ধৈর্য ধরতে যাবে, মন এদিক সেদিক দিলে আমার এই কথা সব কেটে যাবে। আমি আর কথাগুলো গুছিয়ে বলার মতো কোনো স্কোপ পাবো না। তো সূরা আম্বিয়ার এই 107 নম্বর আয়াতটা বুঝবার জন্য আপনাকে প্রথম একটা জিনিস বুঝতে হবে। আমি খুব অল্প বুঝিয়ে দিচ্ছি। আপনারা যারা এই মসজিদে নামাজ পড়েন, সূরা ফাতিহা তো পড়তে হয়। সূরা ফাতিহা শুনতেই দেখবেন আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মন কেউ বাইরে দেয়। আমরা বললাম সমস্ত প্রশংসা, সুবহানাল্লাহ বলুন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই কথাটা বলার পরে আমরাই যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ, সেই আল্লাহর কোন পরিচয়? আল্লাহ বললেন পরিচয় তো আছে। আমরা বললাম কি? আল্লাহ বললেন রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যে আল্লাহ, সেই আল্লাহর পরিচয় হলো তিনি জগৎ সমূহের লালন এবং পালনকারী। তিনি জগৎ সমূহের লালন এবং আরবিতে তাকে বলে রব্বুল আলামিন। এই যে আমরা যে জগতে বাস করছি, এই জায়গা জগৎ। সূরা ফাতিহার এই আয়াতের তাফসীরে ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই রকম জগৎ আছে 1000 এর মধ্যে। কত? 1000। আর ওই 1000 জগতের রব হলেন রব্বুল আলামিন, হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওই 1000 জগতের জন্য রব্বুল আলামিন যেমন আল্লাহ, ওই 1000 জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হলেন তমন রাসূলুল্লাহ। আল্লাহ যত জগতের রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তত জগতের নবী, এবং তিনি শুধু তত জগতের নবী নন, আল্লাহ যত জগতের রব, বিশ্ব নবী হলেন তত জগতের জন্য রাহমাত। এখনো সমাজ মনে স্থির হয়নি, মনটা স্থির করতে হবে। চলুন এবার আমি যে আয়াত পড়েছিলাম, আয়াতটা পড়ে আপনারা শোনাই। তো যে নবীকে আল্লাহ তাম পৃথিবীবাসীর নবী বানিয়েছেন, সেই নবীর ব্যাপারে আল্লাহ 21 পারা প্রথম পৃষ্ঠা সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত। এটা একটু মনে রাখবেন। একদম 21 পারা প্রথম পৃষ্ঠায় আছে। কি আয়াত? খুব মনোযোগ দিয়ে না শুনলে আমার বুঝবেন না। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন। মহান আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি ইতিপূর্বে কোনো কিতাব পড়েননি। বয়স কত রাসূলের? তখন 40 প্লাস। 40 তো কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, গানে গানে। তাহলে এই আয়াত নাযিল হচ্ছে আরো পরে। হতে পারে রাসূলের বয়স 41, হতে পারে 42, হতে পারে 43, হতে পারে তার চেয়ে কম, হতে পারে তার চেয়ে একটু বেশি, কিন্তু 40 এর কম। তো নবীর বয়স যখন 40 প্লাস, আল্লাহ তখন নবীকে বলছেন আপনি ইতিপূর্বে তো কোনো বই পড়েননি। বলুন এই আমার সামনে এদের মতো যেসব কচিরা বসে আছে, এরা এদের স্কুলে যাওয়া ভালো না না যাওয়া? সবাই একমাত্র বলবে ওদের স্কুলে যাওয়া ভালো, বইপত্র পড়া ভালো। আর আল্লাহ আমাদের নবীর সামনে কি বললেন? বললেন ক্ষমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আপনি নবী ইতিপূর্বে যখন বই পড়েননি। পরে আল্লাহ আবার বললেন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। মহান আল্লাহ আবার বললেন
শুধু তাই নয় নবী, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনার ডান হাত দিয়ে তো আপনি কোনো কিছু লেখেননি, না আপনি কোনো বই পড়েছেন, আর না ডান হাতে কোনোদিন কিছু লিখেছেন। এটা তোমরা রাখবেন, তাম পৃথিবীর যে কোনো মানুষের জন্য বই না পড়া, লিখতে না পারা, এটা সবার জন্য খারাপ, কিন্তু এটা একজনের জন্য ভালো, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়াবেন আল্লাহ নিজ দায়িত্বে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ দায়িত্বে আমাদের তো পড়াবেন না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বাইরের দিকে বলে দিলে কথা সহজে আমার হয়ে যাবে না, আর একটু গভীরে শুনুন, বুঝতে পারবে। ঠিক এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল, কোন কলেজ, কোন পাঠশালা, কোন বিদ্যালয়, কোন শিক্ষানিকেতন, কোন কি বলবো বিদ্যাপীঠ, কোন গৃহ শিক্ষক, কোন টিচার, কোন মাস্টার, দুনিয়ার কারোর কাছে রাসূলুল্লাহ পড়ে না। পড়ার পিছনে আরো যদি কথা আছে, রাসূলুল্লাহ যে কারোর কাছে পড়তে যাবেন, রাসূলকে কে পড়াবে? যিনি পড়াবেন, পড়াতে গেলে তো তার কিছু বলতে পারে। আমরা যেসব মাস্টারের কাছে পড়ি, মাস্টার তো বলতে পারে না, কোন মাস্টার বুক টুকে বলতে পারে না আমার পড়ায় কোনো ভুল হয় না, কোন মাস্টার কি টুকে বলতে পারে? মাস্টার পড়ানোর সময় মাস্টার যে ভুলটা করবে, ছাত্রের ভিতরে ঠিক ওই ভুলটা ঢুকে যাবে। আমার দেশে মানব রচিত যত পুস্তক আদি আছে, সব পুস্তকে তো কিছু না কিছু ভুল ভ্রান্তি আছে। কেউ তো বুকটুকে বলতে পারিনি আজ পর্যন্ত বিশ্বের দরবারে দাঁড়িয়ে যে আমার লেখা বইটায় কোনো ভুল নেই। তো যে বইয়ে ভুল থাকবার সম্ভাবনা আছে, নবী যদি ওই বইটা দুনিয়ার কারোর কাছে পড়েন, তো বইয়ের ভিতরে লুকিয়ে থাকা ভুলটা নবীর ভিতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা জোর করে বলুন থাকতো না। এই কারণে নবী না কোনো মাস্টারের কাছে বলেছেন, আর না দুনিয়ার কোনো বই। আল্লাহ নিজেই দায়িত্ব দিলেন, বললেন কোনো মাস্টারের কাছেও আপনাকে যেতে দেবো না, আর দুনিয়ার কোনো বই, দুনিয়ার কোনো পুস্তক আপনাকে পড়বার কোনো সুযোগ এর আপনি যদি বলেন যে না আমাদের নবী লেখাপড়া জানতেন না, তাহলে সাহেবে নবুয়ত ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সামনে আমার নবী যা জানতেন, পৃথিবীর কোন উম্মতে কখনো জ্ঞান অর্জন করে ওই স্তরে পৌঁছাতে পারে না। কারণ নবীর শিক্ষা দিচ্ছেন তিনি, যিনি রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের স্রষ্টা, যিনি সাত আকাশের স্রষ্টা, যিনি সাত জমিনের স্রষ্টা, যিনি মানব আর দানব জাতির নিয়ন্ত্রণকারী, যিনি সাত আসমান আর জমিনের নিয়ন্ত্রণকারী, সেই রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে রাহমাতুল লিল আলামিনকে তিনি পাঠদান করছেন। সুবহানাল্লাহ। তিনি নিজেই দায়িত্ব নিয়ে রাসূলুল্লাহকে পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। পড়ানোর জন্য যে জায়গাটা একদম প্রথম পর্যায়ে আল্লাহ বেছে নিলেন, সেই জায়গাটার নাম গারে। আমি নিজে বুঝেছি আলহামদুলিল্লাহ, একটুখানি জায়গা, ছোট্ট জায়গা, খুব বেশি হলে একজন মানুষের একটা নামাজের মুসাল্লা পড়বার জায়গা সেখানে আছে। একজন মানুষ দাঁড়িয়ে সেখানে নামাজ পড়তে পারবে। 40 বছর বয়স হয়েছে, তবে 40-এর আগে থেকে রাসূলুল্লাহ একদম লোকালিটি ত্যাগ করে নির্জন এই জায়গাতে বসে আল্লাহর সাথে গভীর প্রেমে নিমগ্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরে বাবা
বাবা বুখারী শরীফের হাদিসে আসছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, তারপরে রাসূলের কাছে পছন্দনীয় করে তোলা হলো কি? আল খলা, নির্জন। রাসূলের সাথে তখন আম্মা খাদিজার বিয়ে হয়েছে। রাসূল এবারে পছন্দ করছেন আমার নির্জনতা। আম্মা খাদিজাকে বললেন, খাদিজা আমি না নির্জনতা অবলম্বন করতে চাই। কোথায় যাবেন হুজুর? রাসূল বললেন, গারে হেরা, জাবালে নূর। বললেন নূর পর্বতে, হেরা কোণে আমি আমার মালিক রব্বুল আলামিনের সাথে খুবই প্রেমে নিমগ্ন হয়ে যাচ্ছি। বুখারী শরীফের হাদিস বিবরণ দিয়েছে, ওয়াকানা ইয়াখলু বিগার হিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্জন জায়গা হিসাবে যে জায়গাটা বেছে নিলেন সেই জায়গাটার নাম গারে হেরা। এই যে বাবা মন দিয়ে শুনতে হবে আপনারা, ঠিক গারে গারে হেরার উপরে উঠলে বুঝতে হবে। এত জায়গা থাকতে রাসূল কেন গারে হেরা বেছে নিলেন? মুহাদ্দিসরা তার জবাব দিতে যে বলেছেন এর পিছনে অনেক কারণের এক কারণ, গারে হেরার উপরে দাঁড়িয়ে আল্লাহর কাবা অবলোকন করা। সুবহানাল্লাহ। ওখানে ইবাদত হবে আর ওখান থেকে আল্লাহর কাবার দর্শন করা। আর জায়গাটা তো হেভি 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 নির্জন। খাবার যেটুকু লাগবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরুন রাসূলুল্লাহ একটা ইরাদা করেছেন এবারে যাব 3 দিন কি 5 দিন থাকবে কি 7 দিন থাকবে। মুসলিমের এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ খাবার পানি নিয়ে কখনো কখনো 1 মাস পর্যন্ত গারে হেরা খেতে। সুবহানাল্লাহ। কতদিন? 1 মাস। কার প্রেমে মগ্ন? আল্লাহ। জোর করে বলেন আল্লাহ। তখন নামাজ ফরজ হয়েছে? হ্যাঁ না বলেন। রোজা ফরজ হয়েছে? হজ ফরজ হয়েছে? এসব ফরজিয়াতের বিধান তো সব কোরআন নাযিল হওয়ার পরে 50 বছর, রাসূলের 50 বছর পেরিয়ে যাবার পরে এই সমস্ত জিনিসের ফরজের হুকুমগুলো আসে। আমি আপনাদের বোঝাতে পারছি কিনা জানি, এরপরেও বলছি একটু চেষ্টা করুন আমার সাথে। যেমন নামাজ ফরজ হয়েছে রাসূলের বয়স তখন 51 বছর, যখন রোজা ফরজ হচ্ছে রাসূলের বয়স তখন 54 বছর। হ্যাঁ 54 বছর, হয় 54 নইলে 54 পক্ষে 55 বছর। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হজ ফরজ হচ্ছে সম্ভবত নবম হিজরিতে, রাসূলের ইন্তেকালের আগের বছর। এরপরও রাসূলুল্লাহ গারে হেরায় যায় আমার আল্লাহর সাথে প্রেম বিনিময় রাসূলুল্লাহ বসে। মুসলিম শরীফের হাদিসে এসেছে যে কখনো কখনো 1 মাস খাবার ফুরিয়ে গেলে হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজ দায়িত্বে খাবার নিয়ে সেই জাবালের নিচে চড়বেন, একদম চূড়ায় পৌঁছে যাবেন, গারে হেরার মুখ পর্যন্ত রাসূলুল্লাহকে খাবার পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু বলো সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে হচ্ছেন, আমি যেদিন গারে হেরাতে উঠেছিলাম, এই লাস্ট এবার উঠেছি 2023-এ উঠে আমার তখন বয়স ধরুন 37-38 বছরের একজন পুরুষ মানুষ, আমি গারে হেরাতে উঠে আমার কষ্ট, উঠবার সময় তো কষ্ট পেয়েছি, উঠেও কষ্ট। এখন তো সৌদি সরকার উঠবার জন্য ভালোই রাস্তা করেছে, তখন তো কিছু ছিল না, কিছুই ছিল না। আমার শুধু মনে হতো রাসূলের বয়স যখন 40, আম্মা খাদিজার বয়স তখন 55। এইরকম 55 বছরের একজন মা, মক্কা থেকে খাবার তৈরি করে নিয়ে এই দুর্গম জাবালের অতিক্রম করে
রসুল যে গুহার ভিতরে ধ্যানমগ্ন ইবাদতে মশগুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার পৌঁছে দিয়েছে। কোরআন নাযিলের এই ধারাবাহিকতা যাতে বন্ধ না হয়, কোরআন নাযিলের ধারাবাহিকতা আমার নবীর উপরে যাতে বহাল থাকে, তার জন্য পৃথিবীর যে মানুষটা সবচাইতে বড় ভূমিকাটা পালন করেছেন তিনি হলেন আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি উঠলে বুঝতে পারবেন, চড়লে যে কতটা কষ্ট হয় আপনার মনে পড়বে মা খাদিজা কিন্তু এই খাবার রাসূল। তাই তো জিবরাইল এসে বললেন, হুজুর আপনি খাদিজা এসে বলবেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম। সুবহানাল্লাহ। মা খাদিজা যেই এলে রাসূলুল্লাহ বললেন, খাদিজা শুনছো আল্লাহর পক্ষ থেকে না জিবরাইল এসে বলে গেছে তোমার জন্য সালাম। সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, হুজুর আল্লাহুস সালাম। মা খাদিজা বললেন, আল্লাহ নিজেই তো সালাম, শান্তি দান করেন। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলুন, আল্লাহ নিজেই তো শান্তি দানকারী, আল্লাহ নিজেই তো সালাম। আল্লাহ যতগুলো সিফাতি নাম আছে তার ভিতরের একটা সিফাতি নাম হলো আসসালাম। রাসূল যখন লম্বা সময় ধরে ইবাদত করবেন, মা খাদিজার কাজ হলো জামা কাপড় লাগলে জামা কাপড়, খাবার লাগলে খাবার, পানি লাগলে পানি ওখানে পৌঁছে দেবে। কোন পুরুষের সংসারে নারী যদি ত্যাগী না, কথাকে শুনছেন নাকি? যে কোনো পুরুষের সংসারে মেয়েরা যদি ত্যাগ করতে না জানে, ওই সংসার কখনো দ্বীন ইসলামের পক্ষে কথা বলে না। আমার কথা বুঝতেছেন? নারী যদি দুনিয়াদার হয়, নারী যদি নারীর অন্তরকে যদি দুনিয়ার ভালোবাসা পুরোপুরি বেষ্টন করে রাখে, ওই সংসারে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েমের জন্য নারীকে হতে হবে ত্যাগী। মা খাদিজা তার দৃষ্টান্ত। মা খাদিজা তো বলতে পারতেন, আপনি আমার স্ত্রী, আপনি আমাকে ছেড়ে গাড়ে হেরায় 1 মাস পর্যন্ত থাকেন। এই 1 মাসে আপনি আমার খবর তো নিতে পারেন না, পাল্টা আমাকেই ওখানে খাবার পৌঁছে দিতে যেতে হয়। হুজুর আমার পক্ষে না এটা সম্ভব না। মা খাদিজা যদি ত্যাগ না করতে শেখে, জি, তাহলে ইসলাম এত সহজে প্রতিষ্ঠিত হয়েছে, এত সহজে ইসলাম প্রতিষ্ঠা পেল না। আজও আপনার সংসারও তাই। আপনার ঘরের বিবি যদি খুব বেশি ভোগিনী হয়, ও যদি খুব বেশি বিলাসিনী হয়, ওর চাহিদা কামনা বাসনা যদি ব্যাপক হয়, তাহলে আপনার সংসারে আল্লাহর দ্বীন জিন্দা হওয়ার কথা। আপনি উপার্জন করেন তো 300 টাকা, 300 টাকা উপার্জন করে ওর চাহিদা যদি হয় 1000 টাকা, ওর ওই চাহিদা আপনাকে লটারির দোকানে বানাবে, ওর ওই চাহিদা আপনাকে চোর বানাবে, ডাকাত বানাবে, সন্ত্রাসী বানাবে। ওর ওই কামনা বাসনা আর অতিরিক্ত চাহিদা আপনাকে হারাম উপার্জনের পথে ফেলে দেবে। আমি কি বড্ড বেশি বলে বলছি নাকি? হ্যাঁ, পুরুষ মানুষ কেন হারামের রাস্তায় হাঁটে? বাড়িতে যাবার পরে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা উপার্জন করে স্বামী বাড়ি যাওয়ার পরে স্ত্রী যদি দেখে বলে, আমাদের সংসারে আল্লাহ যেটুকু দিয়েছেন আমরা করছি, খালি যা 200-300 টাকা উপার্জন, এতে আমাদের ইলিশ মাছ নাই বা যদি দুটো তেলাপিয়া মাছ ছোটে, তাও যদি না ছোটে দুটো ডাল ভাত যদি আমরা খুশি।
দুনিয়ার এই কদিন যদি কষ্টের সাথে কাটিয়ে দিতে পারি, তাতে যদি পরকালটা ভালো হয়, সেটাই আমাদের জন্য ভালো। আমি বলছি ওই পুরুষ কখনো খারাপ রাস্তায় বলুন না। কোন দিন যদি বাড়ির ভাবিরা, আমার ঘরের ভাবিরা যদি পকেটে লটারির টিকিট দেখার পরে বলতো তোমার না লাখ ট্রাই করা লাগবে না, ভাগ্য পরীক্ষা করা লাগবে না, লটারির টিকিট টাকাটা বন্ধ করো, এসো আমরা আল্লাহর দিনের জন্য তৈরি হয়ে যাই। দুনিয়া তো সামান্য কদিনের দুনিয়া। তেতালার মার্বেল বসানো এসি রুমে যে বসবাস করেছে, তার জন্য যে কবর, গাছতলায় ত্রিপলটা নিয়ে যে লোকটা সারা জীবন বসবাস করার পরে মারা গেছে, তার জন্য কবরের কন্ডিশন বসে নেটওয়ার্ক আছে। আরে হ্যাঁ না বলবেন তো, সেম না কি? আগে তো আলাদা। যদি সেম হয়, যদি একই হয়, জি, তাহলে এই সুখ শান্তিটা সবসময় ভাববেন এটা খানিকটা চোখের নেশা, চোখের নেশা। এর জন্য ভালো হতে হবে আমাদের ঘরে। আমি মা খাদিজার কথা বলতে বলতে এই কথাগুলো কেন বললাম? এই কথা বলবো না, আপনারা কোনো ফাইন কথা শুনছেন। আমি তো খুব বেশি সুখ দিচ্ছি, গল্পে গল্পেই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনি বলুন, যেদিন আম্মাজান হাজার আলাইহিস সালামকে, আপনারা যাকে বলেন হাজেরা, কি বলেন? হাজেরা। আপনারা বলেন হাজেরা। বুখারী শরীফের হাদিসে এসেছে হাজার, যিনি ইসমাঈল আলাইহিস সালামের মা। ইসমাঈল আলাইহিস সালামের মা, জননী, যিনি কত বড় ভাগ্যবতী নারী। তিনি একজন নবীর স্ত্রী, আর একজন নবীর মা। একজন নবীর স্ত্রী, আর একজন নবীর মা। বাড়ি পেট তুলে যাবে সব কটারে তুলে মাঝখানে মাঝখানে বসে দেন লাগবে। ওট ওট ওট, এই যে ওট ওট, তোমার দিলে ওট ওট, আলাদা ওখানে রাখলে ওই মাঝখানে চলে যাও, এই ওখানে রাখ, মাঝখানে পুরো মাঝখানে। এই বাংলা কথা বলিস নেই, করি বাংলা কথা বুঝতে আসতে দেরি হয়ে গেছে। যাও বাবা, চলে যাও। হ্যাঁ বললাম না, এরা যদি শান্ত না থাকে তো যেদিন সুদূর ফিলিস্তিন থেকে এসে মোল্লাগান ভাই যায়, টাইম বলো হুম তো চলে যাবে। আর না শেষের দিকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিনে, আজও ইব্রাহিম আলাইহিস সালামের মাজার ফিলিস্তিনে, ওনার বেটা ইসহাক আলাইহিস সালামের মাজার ফিলিস্তিনে। যে ফিলিস্তিনে ইসরায়েলিদের এত আক্রমণ, হাজার হাজার নবী আম্বিয়ার শহর, সুবহানাল্লাহ, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। যে ফিলিস্তিনের মাটির ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি তো ফিলিস্তিনের মাটিতে বরকত নাযিল করেছি, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকত দান করেছি। কিসের বরকত, তার ব্যাখ্যা তফসির আলোচনা দিয়েছে। আজ আমার সেই ব্যাখ্যা দেওয়ার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের বাবেল শহর, ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে চলে গেলেন তিনি ফিলিস্তিনে। কোন একবার তিনি তার স্ত্রী সারাকে নিয়ে গেলেন মিশরে। সেই ঘটনায় সেই সময় তিনি বিবাহ করলেন আম্মাজান হাজেরা। বিয়ের পরে শুধু আল্লাহকে বলতেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেক সন্তান দান করুন, সুবহানাল্লাহ, এমন সন্তান দান করুন যেই সন্তানে চোর হবে না, যেই সন্তানে ডাকাত হবে না, যে সন্তান সন্ত্রাসী হবে না, যে সন্তান মার্ডারার হবে না, যে সন্তান মার্ডার কেসের আসামি হবে না,
যে সন্তান মানুষের চোখের ঘুম কেড়ে নেবে না, যে সন্তান মানুষের চোখে পানি এনে দেবে না, এমন এক সন্তান আমাকে দান করুন। যে সন্তান মানুষের বোঝা নিজের কাঁধের উপরে তুলে দিতে পারবে, এমন সন্তান দান করুন। পৃথিবীর অসহায় অভাবগ্রস্ত দরিদ্রদের কাছে দাঁড়াতে পারবে, এমন সন্তান দান করুন। যে সন্তানে পৃথিবীর ক্রন্দনরত মানুষের চোখের পানিটা মুছে দিতে পারবে। অধিকারটা তো আমাদের অনেক হয়েছে, কোনোদিন এই দোয়া করেছেন? এমন সন্তান দেন যেই সন্তান মানুষের চোখের পানি মুছে দিতে পারবে। দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 98 বছর পর্যন্ত ইব্রাহিম নবীর কোনো সন্তান নেই। কখনো হোপলেস হয়ে পড়ে, কখনো দুর্বল হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম প্রথম সন্তান হিসাবে আম্মা জান হাজারের গর্ভ থেকে যখন পৃথিবীতে এলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99। ঘুমাচ্ছেন নাকি? কত বছর? 99 বছরের সন্তান ইসমাঈল। ইসমাঈল পৃথিবীতে আসার পরে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে মায়ের নেফাসের ইদ্যতটা পাবে 40 দিন কি 45 দিন কি তার চেয়ে বেশি। আল্লাহই হুকুম দিলেন, ইসমাঈল, হুকুমটা আল্লাহ বললেন ইসমাঈল আর ইসমাঈলের মাকে কাবা চত্বরের আশপাশে দিয়ে রেখে এসো। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবা তখন আর অস্তিত্ব নেই, সব দোয়াল পড়ে গেছে। কোথায় যে কাবা আপনি চিনতে পারছেন? আজ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর ইসমাঈলের মাকে কাবা চত্বরের আশপাশে রেখে যাবে। এই ইসমাঈল আর ইসমাঈলের মাকে দিয়ে আল্লাহ কাবা চত্বরে বসতি প্রতিষ্ঠিত করবে। সেই বসতিতে একদিন ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আতকিয়া, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল বাশার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ভক্ত কাবা চত্বরে গেছে। ওখানে তো বসতি ছিল না। তো বসতি যদি না থাকে আমাদের নবী কোথায়? আবার আসবেন তো আসবেন ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আসবেন। তাই আল্লাহ বসতিটা কায়েম করাতে বললেন ইসমাঈল আর হাজারকে রেখে তুমি আবার ফিলিস্তিনে ফিরে এসো। আপনি বলুন, একটা লোকের যদি 99 বছর বয়স একটা কচি হয়, সেই কচি আর সেই কচির মাকে ছেড়ে রাখা কতটা কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যাতে রাজি, আল্লাহ খলিল ইব্রাহিম যাতে রাজি। সুবহানাল্লাহ। এই কথাটা তো আমরা বলতে শিখেছি যে আল্লাহ যাতে রাজি, আমি যাতে রাজি। আমরা এই কথাটা বলতেছি। ফিলিস্তিন থেকে বার হলেন, আম্মা জান হাজারকে বললেন গুছিয়ে নাও, ইসমাঈলকে নাও। নিলেন। সেই ফিলিস্তিন থেকে চলতে 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 মক্কা পর্যন্ত এলেন। আম্মা হাজার একবার জিজ্ঞেস করলেন না কোথায় যাচ্ছি। স্বামীর প্রতি কি গভীর আনুগত্যতা। পৃথিবীর মেয়েরা বা আমার ঘরের মামনেরা পৃথিবী শ্রেষ্ঠ যেসব মেয়েদের দেখে আদর্শ শিখবে, তার ভিতরে একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হযরত আম্মা জান হাজার আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন, এতটা রাস্তা এলেন, স্বামীর প্রতি কি আনুগত্যতা। একবার বলেন কোথায় যাচ্ছে? আল্লাহ কাবা চত্বরের কাছাকাছি কোন জায়গায় যখন আম্মা জান হাজার আর ইসমাঈলকে যখন নামিয়ে দিলেন, আম্মা জান হাজার আর ইসমাঈলকে ডাক দিয়ে বললেন, আম্মা জান হাজারকে ডাক দিয়ে বললেন, হাজার তুমি তোমার বেটা ইসমাঈলকে নিয়ে এখানে থাকবে, আমি আবার ফিলিস্তিনে ফিরে যাব, আমি ফিলিস্তিনে এই মুহূর্তে রওনা দেব। আম্মা জান হাজার আলাইহিস সালাম এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেননি। এবারে তিনি হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর বেয়াদবি দেবেন না, এটা কি আমার আল্লাহর হুকুম, এটা কি আমার আল্লাহর নির্দেশ? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার আল্লাহর নির্দেশ। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি হযরত ইসমাঈল আলাইহিস সালামের জননী আম্মা জান হাজার বললেন, হুজুর হুকুম যদি
আল্লাহর হয়ে থাকে, আল্লাহ যাতে রাজি, আল্লাহর খলিল আল্লাহর বন্ধু যাতে রাজি, আমি ইসমাইলের জননীও তাতে রাজি হয়ে গেলাম। আপনি দেরি করবেন না, আপনি এক্ষুনি চলে যান।